আসসালামু আলাইকুম। আজকের পর্বে পাঙ্গাস মাছের তেল দিয়া পাঙ্গাস মাছ ঝোড়া। আমি মাছটিকে গাড়ির দিক দিয়ে কেটে নিয়েছি এবং নাড়ি ভরি বের করে নিয়েছি। খুব সতর্কভাবে মাছের পিত্তথলিটা আমি ফেলে দিব। এটা গলে গেলে তিতা হয়ে যাবে তেলটা। পিত্তথলি আমি ফেলে দিব এবং নাড়ি ভরি ফেলে দিব। মাছের তেল এবং কলিজাটা খাওয়া যায়। এটা আমরা ফুটকা বলি, এটাও খাওয়া যায়। এবং কলিজা লিভার এটাও খাওয়া যায়। আর নাড়ি ভরি এটা ফেলে দিতে হবে, যে এটা নাড়ি ভরি এটা ফেলে দিব। পাঙ্গাস মাছের তেল দিয়ে তরকারি রান্না যায়, ভাজাও যায়, মাছ ভাজাও যায়। আমি মাছের ঝুরা করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মাছের তেল থেকে তেল বার করতে চাইলে চুলার তাপ একেবারে কমিয়ে রাখতে হবে। একদম কমিয়ে দিয়েছি, একদম লো আছে ভাজতে হবে এবং কিছুক্ষণ ভাজলেই তেলটা বেরিয়ে আসবে। মাছের তেল স্বাস্থ্যের পক্ষে ভালো। অন্যান্য যে তেল আছে, সয়াবিন তেল, সরিষা তেল, এগুলো থেকেও ভালো এবং অনেকটাই তেল বাহির হয়। পাঙ্গাস মাছের কাটা ছাড়া কিছু আমি ভেজে নিব। মাছ ভাজার সময় চুলার তাপ কমিয়ে রাখতে হয়, না হয় উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। এবং উল্টানোর সময় খুব সতর্ক থাকা লাগে। অনেক সময় 2টা চামচ দিয়ে উল্টাতে হয়, একেবারে নিচ দিয়ে লেগে যায়। মাছ ভাজা একটু ধীরে সুস্থে সময় নিয়ে ভাজতে হয়, অল্প তাপে ভাজতে হয়। যে আমি 2টা চামচ দিয়ে উল্টাচ্ছি এবং খুবই কঠিন একটা কাজ মাছ ভাজা। আমি মাছগুলোকে ঝোড়া করে নিয়েছি কাঁটাটা বেছে, এবং কাঁটা থাকে মাছের মধ্যে, কাঁটা থাকে। খুব ভালোভাবে বাছার পরেও কাঁটা রয়ে গেছে, খুব সতর্ক থাকা লাগে। এই যে এই টাইমটার মধ্যে, এই জায়গাটার মধ্যে কাঁটাটা থাকে, আমরা হির বলি আর কি, শির বলি। এবং একটা বড় কাঁটা থাকে মাঝের, এই যে শিরের দিক দিয়ে কাঁটাটা আর কি। এবং এই যে মাঝের একটা বড় কাঁটাও থাকে, এরপরও কিনারে দিয়ে কাঁটা থাকে। ভালো করে বাছতে হয়। এবং মাছের তেলটা যে ভাজি করেছিলাম এবং তেল কিছুটা রয়ে গেছিলো, আমি এক্সট্রা কোনো তেল দিইনি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং আদা আমি কেটে নিয়েছিলাম। এগুলো হালকা করে ভেজে নেব এবং মাছের তেল ছাড়া এক্সট্রা কোনো তেল দিইনি। এবং দিয়ে দিলাম মাছের জোড়াগুলো যে করে নিয়েছিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং লবণ ভালো করে মেখে নিব এবং চুলার তাপ কমিয়ে রাখতে হবে। এই ভাজাটার মধ্যে আবার ডিম দেওয়া যায়, কিন্তু ডিম দিলে একটু তেল কম হয়ে গেছে, যেহেতু আমি মাছের তেল ছাড়া অন্য কোনো তেল দেই নাই। ডিম দিলেও ভালো লাগে, খুব মজাদার এই ভাজিটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন।